আজকে আমি আপনাদের খিচেড়া তৈরি দেখাবো। এই জন্য এখানে মাংস নিয়েছি। মাংসটার মধ্যে আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, টক দই অ্যাড করেছি, ওটাকে ম্যারিনেট করব। আর নিয়েছি নারকেল কোড়া, আর এখানে নিয়েছি পেঁয়াজ কাটা, আর এখানে নিয়েছি আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি ছোলার ডাল আর চাল, আর এখানে নিয়েছি গরম মশলা আর বিরিয়ানির মশলা, আর এই তো আছে ঘি আর গোলাপ জল। এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। যারা ভিডিও করে না তারা জানে ভিডিও করা একটা কত বড় কাজ। আলুগুলো একদম লাল হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে নাড়ছি, এতে মাংস অ্যাড করব। এবার আমি এতে মাংসটা অ্যাড করে এটা এখন কষিয়ে নেবো একটু। তো মাংসটা মোটামুটি কষা হয়ে এসছে। এইবার আমি একটু বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। মাংসের মধ্যে আমি আলুটা অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার কষাচ্ছি। এবার এটাকে একটু জল দিয়ে ঢেকে দেবো। তো খিচেড়ার মাংসের পিসগুলো কিন্তু একদম ছোটো ছোটো হবে। আমি এই খিচেড়াটা প্রেসার কুকারে বানাবো। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি পুরোটা দেখালাম না। আর এই একজন এখানে শুয়ে আছে। আর এদিকে না আমি ছোলার ডালটা ধুয়ে রেখেছি। ছোলার ডাল চাল ধুয়ে জল ঝরাতে দিয়েছি, এই তো দেখতে পাচ্ছ। আর এদিকে গরম জল বসিয়েছি, এই একদম টকবক করে ফুটবে। এই জলটা খিচেড়ার মধ্যে দিয়ে দেবো। এদিকে কড়ার মধ্যে আমি প্রেসার কুকারের মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এখানে গরম মশলা তেজপাতা অ্যাড করে দিলাম। এবার আমি কুকারের মধ্যে চালটা দিয়ে পুরো ফ্রাই করে নেব। ফ্রাই করছি, খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছে। চালটা ফ্রাই হয়ে এসছে। এবার আমি এটা মাংসটা অ্যাড করে দেবো। মাংসটা দিয়ে আরও একটু কষিয়ে নেব। মাংসটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এদিকে দেখো, এই যে গরম জলটা ফুটছে, পুরো ফুটে গেলে আমি দিয়ে দেবো। তো জলটা দেবার সাথে সাথে পুরো খিচেড়াটা কী হলো, একদম ফুটে গেল। তো আমি এর মধ্যে নারকেলটা অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে একটু গোলাপ জল অ্যাড করে দিলাম। ঘি অ্যাড করছি, আগেও দিয়েছি। ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এবার সিটি মারবো হচ্ছে। এই হলো খিচেড়ার ফাইনাল লুক। এর সঙ্গে এবার স্যালাড নেবো, ঘি নেবো। এবার এর সঙ্গে স্যালাড নিয়ে খেতে শুরু করব।